উগ্রপন্থী হিন্দু ইসকনের নতুন এক প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে। জানেন আপনারা? এর মূল কারণ হলো সে একজন দেশদ্রোহী। পলায় যাইতে লইছিল, পারে নাই। অথচ এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে একজনকে শহীদ করা হয়েছে। আমি তো দেখতেছি তোমরা চাও কি গৃহযুদ্ধ? এদেশে 92% মুসলমান, কথা বলেন না। এদেশের 92% মুসলমান। এদেশের মুসলমানেরা যদি হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিশীল না হতো, সংখ্যালঘুদের প্রতি যদি সহানুভূতিশীল না হতো, বাংলাদেশে বসবাস করতে পারত না। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এদেশের হিন্দু ভাইদেরকেও সম্মান করি। এদেশের নাগরিক হিসাবে খ্রিস্টানদের সম্মান করি। এদেশের নাগরিক নিরাপত্তা আমরা বৌদ্ধদেরকেও দিতে চাই। কিন্তু সাবধান, মুসলমানদের রক্তে আঘাত করবেন না। সাবধান করে বলি, মুসলমানদের রক্তে আগুন ধরাবেন না। কারণ মুসলমান সংখ্যায় জিতে না, মুসলমান ঈমানের পাওয়ারে জিতে। বদরের যুদ্ধে 313 মুসলমান ছিল। হাজারো কাফিররা রাজপথ ছেড়ে লাশ কুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমান যদি একবার থেমে যায়, বেঈমান পালানো রাস্তা খুঁজে পাবে না। এজন্য বলছি, মুসলমানরা কথা বললে এদেরকে দুনিয়ার থেকে বিদায় করার স্বপ্ন দেখেন না। এখন আর সেই যুগ নেই যে অন্যায় করে কেউ বেঁচে যাবে। জোরে বলেন না কেন কথা? এটা বাংলাদেশ, এখানে 92% মুসলমান বসবাস করে। আমরা কোনোদিন কোনো হিন্দুর ঘরে গিয়ে আগুন দেইনি, কোনো বৌদ্ধের ঘরে গিয়ে আগুন দেইনি। কি আপনারা কথা বলেন? আপনারা বরিশালের কি চিত্র দেখেছেন? বরিশালের কি চিত্র দেখেছেন? ছাত্রদের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের পোলাপান, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেপান আমার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থেকে ট্রাফিকের কাজ করেছে। মন্দির দিনের পর দিন, রাতের পর রাত পাহারা। কেন দিয়েছি? এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই না ধর্মে দাঙ্গা বাজে। কি কথা বলেন? কারণ মুসলমানরা কোনোদিন কোনো মন্দির ভাঙবে না। কোন কুচক্রী মহল মন্দির ভেঙে মুসলমানদের মাথায় ফেলতে পারে। এই দোষ থেকে আবার জন্য আমরা পাহাড় দিয়েছি। সুতরাং এদেশে থাকতে হলে মুসলমানদের সাথে সম্প্রীতির বসবাস করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এত চমৎকার সাম্প্রদায়িক দেশ, এত সম্প্রীতির দেশ যে 5 আগস্টের পরে আমার দেশের আলেমরা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা গোটা বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিয়েছিল। আপনাদের বরিশালে আমি আমার ইউনিয়নে হিন্দু খুব কম। আমার 2টা মেম্বার হিন্দু, কিন্তু ওরা দায়িত্ব নেবে বলাই তো দিল। আমি 5 আগস্টের পরে নিজের এলাকায় থেকে থেকে প্রত্যেকজন হিন্দু ভাইদের বাড়িতে ঘরে গিয়ে গিয়ে খবর নিয়েছি কোন ঝামেলা আছে কিনা। এদেশের কোন আলেম তো কোন হিন্দু ভাইয়ের ঘর লুণ্ঠন করে নেই, কোন হিন্দু ভাইয়ের উপর আঘাত করে নেই। কথা বলেন না কেন? কোন হিন্দু ভাইদের প্রতি জুলুম করে নেই, অত্যাচার করে নেই, নিপীড়ন করে নেই।